চলে এসেছি আর এখানে গণেশ ঠাকুরের প্রত্যেকবারেই কিন্তু প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেক দিন প্রসাদ তৈরি হয়, তো রাস্তায় দাঁড়িয়েই দেয়। এখানটা আজকে প্রসাদ দিয়েছে পায়েস, মানে সুন্দর। ও পায়েস সিমাই দিয়ে, আচ্ছা চাল আর সিমাই দিয়ে উঠে ঘুমিয়ে গেছিল, উঠেই পায়েস খেতে লেগে গেছে। বাবু খাবে না? তো বন্ধুরা এখন এখানে দাঁড়িয়েছে একটা জায়গায় চা খেতে, খুব সুন্দর চা বানিয়েছে, দারুণ। যে মাটির ভাঁড়ে, এখানে মাটির ভাঁড়ে চা বানিয়েছে, এগুলো রেখে দেখেছি মা বেই করবে একটা করে বীজ দিয়ে, কি সুন্দর লাগবে, ভালো লাগবে ভাড়েগুলো। বন্ধুরা গাড়ি তো ছেড়ে দিয়েছি চা খেয়ে দিয়ে, আর এই জায়গাটাতে জানো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো এই বর্ষাকালে এসেছি বলে জানো তো, মানে বর্ষার জন্য পুরো দেখো, পুরো নদী কি জানি না, এটা বা ড্যাম, তো পুরো ভর্তি রয়েছে। দেখো কি দারুণ লাগছে দেখতে, পুরো মানে ঝর্ণার মতো লাগছে। যে কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিলাম, যেটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে, তো পুরো সেরকমই লাগছে। আর পুরো মানে জল পুরো ভর্তি, দারুণ লাগছে দেখতে কিন্তু। তো মোটামুটি খুব মিস করছিলাম যে এখানে কয়েকদিন ছিলাম, ভালোভাবেই আনন্দ করে কাটালাম। তো আবার যেদিন আসবো সেদিন তো অবশ্যই তোমরা জানতে পারবে। তো চলো যাওয়া যাক, একদম স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে আমরা চলে এসেছি স্টেশনে, আর ট্রেনটা দিয়ে খুব রাইট টাইমে রয়েছে। তো চলো পরে ওখানে গিয়ে কথা হবে, যে সব ব্যাগপত্র নামানো চলছে, তো চলো পরে কথা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, তো এখন তো স্টেশনে চলে এসেছি, ট্রেনটা অনেকটাই মানে টাইমেই রয়েছে, 2-3 মিনিট লেট রয়েছে। তো যাই হোক এখন চলে এসেছি, এখন 5টা 34, 5টা 39-এর ট্রেন। তো এখন অ্যানাউন্স করেন স্টেশনে চলে এসেছি। অনেকগুলো ব্যাগ হয়েছে না, ব্যাগের জন্যই বিশেষ তাড়া। চলো এদিকে বাই বাই করে চলে যাচ্ছি বাড়ি। আর ওই যে ড্রাইভার ভাই দিতে এসেছে, চলো রাজনন্দ কাউকে বাই বাই করে এবার বাড়ির পথে রওনা দিতে হবে। এবার রেগুলার রুটিন, রেগুলার ব্লগ তোমরা দেখতে পাবে। তো আজকে ট্রেন জার্নি ব্লগ, কালকে ট্রেন জার্নি ব্লগ তুমি দেখতে পাবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আমাদের এই যে ট্রেন ঢুকে গেছে, বাবু স্যার শালিমার পুল্লা গাড়ি, গরুর গাড়ি আমাদের ঢুকছে, পুল্লা গাড়ি গরুর গাড়ি। একদম 41 বলছে। তো বন্ধুরা এখন চলে এসেছি দুর্গ স্টেশনে। আর হ্যাঁ আমাদের হচ্ছে সিট পড়েছে, ওই দেখো দিকটা স্টেশনটা পড়েছে আমাদের, এই দিকে 3টে আর এদিকের একটা 4টে। আমি এখন এদিকটায় বসেছি, এখন এই টাইমে বসেছি। যাওয়ার দিনে এই স্টেশনে পড়েছিল, আর আজকে এখনো ট্রেন পুরো টাইমে রয়েছে। মানে যেহেতু তুমি কমিউনি লেট করেছিল, এখানে টাইমে ঢুকে দিয়েছে। বলো। তো বন্ধুরা ভাত নিয়ে এসেছি, তবুও ছেলে এখান থেকে ভাত নিল। তো এদের এখানে 2টো রুটি, ডাল, একটা সবজি, 2টো ডিম। এদের ইটা ভালো বেশ জানো, হচ্ছে পুরো খাওয়া। এখানে কিন্তু আচার কিন্তু কেটে দিচ্ছে, সেই আচার দেয়। এই তো আচার, কি সবজি দিচ্ছে, কি সবজিটা তুলে দেখি না, এইটা আমি তুলে দিচ্ছি, দেখি তো কি সবজি, সবজি দাঁড়া না, ওকে খেতে আমি ডাল দিয়ে দিচ্ছি, ডাল তুলে দিচ্ছি। এইটা হচ্ছে 140 টাকা। ওই যে জালারাম থেকে ও নেবে নিয়ে বলছিলাম, জালারাম থেকে এখানে মিষ্টি নিয়ে এসেছিলাম, যে মালাই মিষ্টি। মিষ্টিগুলো খুব সুন্দর খেতে, এই মিষ্টিগুলো খুব সুন্দর। 30 টাকা, মানে দুটোই 15 টাকা করে নেয়, খেতে খুব সুন্দর। ভালো না বলো বাবু? খেতে ভালো দুধ মিষ্টির মতো, দুধ মিষ্টির মতো রসগোল্লা তুলে না তুলে। তো বন্ধুরা এই যে মিষ্টি খাওয়া চলছে। আর এই যে এটা এখন রায়পুরে দাঁড়িয়ে আছে, রায়পুরে একটুক্ষণ দাঁড়াবে। এদিকে রায়পুর স্টেশন, ওদিকটাই পড়েছে, এদিকটা পুরো অন্ধকার। আচ্ছা আমারও ওইদিকে সিট রয়েছে, আমরা এখানে বসছি। তো
তো বন্ধুরা এই মিষ্টিগুলোও নিয়ে এসেছিলাম, আর এই মিষ্টিগুলো কিন্তু খেতে দারুণ। আর এইগুলো জানো তো মানে পুরো প্যাকেট সহই ওজন হবে, তো প্যাকেটের দামটাও কিন্তু আমাদেরকে দিতে হয়েছে ওজন ধরা। আর এগুলো অনেক টাকাই দাম নিয়েছিল, তো কত টাকা নিয়েছিল আমার ঠিক মনে নেই। তো তবে হ্যাঁ মিষ্টিটা খেতে কিন্তু দারুণ ছিল। তো এর পরের বারে যদি যাই তো তখন অবশ্যই তোমাদের সঙ্গে কত টাকা কিলো সেটা আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা আজকে রান্না করে নিয়ে এসেছিলাম ভাত, এখানে আলু পটল ভাতে, আর এখানে রয়েছে বরবটির তরকারি, এটা বরবটির তরকারি, আর এখানে ডিমের ঝোল রয়েছে, ওই সাথে রুটি রয়েছে, এগুলো রুটি রয়েছে। তো চলো এগুলো খাওয়ার বাড়ি। এই যে ভাত, বরবটি তরকারি, ডিমের ঝোল। কটা ডিম দেবো? একটা ডিম দেবো? ডিমের ঝোলটা আমাকে তুলতে দিবে। কচি দে তোজো তোজো এবার নেমে আয়, ওখানে ভাত তালাই পড়বে বাবা, এখানে আয় চলো। হ্যাঁ তো বন্ধুরা এখন ঢুকছে ট্রেন বিলাসপুর স্টেশনে, এইটা বিলাসপুর স্টেশন। তো বিলাসপুর স্টেশনে তো বন্ধুরা এই যে এখন বিলাসপুর স্টেশনে ঢুকে গেছি। বিলাসপুর স্টেশনটা কিন্তু অনেকটাই বড়। তো বিলাসপুর স্টেশনে কিন্তু আমরা এখন রাতের ডিনারটা করছি। এই যে এখানে রয়েছে আপনি, বাবা ছেলে খেয়ে নিয়েছে, এখানে মা খাচ্ছে। এরকম ট্রেনে বসে বসে কার ডিনার করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান। ডিনার বা লাঞ্চ, ব্রেকফাস্ট। ওই দেখো বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, পুরী বন্দে ভারত নাকি। ও মাই গড, বন্দে ভারত। এই দেখো এটা বন্দে, হ্যাঁ বন্দে ভারত বাবু, বন্দে ভারত। ওই তো স্টেশনে দাঁড়িয়ে আছে। সত্যি বাবা? তো বন্দে ভারত মানে এর প্ল্যাটফর্মও তার মানে অনেক বড় নাকি কি জানে। বন্দে ভারত ওদিকে রয়েই গেল, এখন তো কিছু দেখা যাবে না বাবু। তো বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো যেটা শেয়ার করলাম বিলাসপুর স্টেশনে বসে খেলাম, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ট্রেন ছেড়েও গিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক, কারণ এবার ঘুমিয়ে পড়বো, খুব ঘুম পাচ্ছে। সারাদিন সেই সকালে উঠেছি, এত রান্না বান্না করতে করতে হয়ে গেছে, একটু ঘুমোনো হয়নি। তো চলো আর কি, এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটা তোমরা ফলো করে দিও, কিন্তু বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অন করতে বলো না। তো চলো দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ধামাকাদার ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থেকে সুস্থ থেকে পরিবারের সবাইকে নিয়ে চলো ট্রেন জার্নির ফার্স্ট দিনের ব্লগটা এখানেই শেষ করছি। কাল সকালে আবার শুরু করবো ট্রেন জার্নি ব্লগ। তার মাঝে যদি কিছু হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড ঘুম পেয়েছে। তো চল দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ধামাকাদার ভিডিওর মাধ্যমে। ততক্ষণ যেন সবাই ভালো থেকে সুস্থ থেকো। আজ তাহলে আসি, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট। আর এখানটায় আমি শুয়েছি এই সাইডে, বিলাসপুর থেকে ওঠার কথা ছিল, বিলাসপুরে উঠেনি। আর ওই পাশে ওই ছেলে উঠে যাচ্ছে ওপরে, গুড নাইট বলে দাও। ওই ছেলে ওখানে উঠে যাচ্ছে, বাবা মায়ের নিচতে শুয়ে পড়বে। আজকে ট্রেন ফাঁকা রয়েছে জানো তো, তো সেই জন্য আরাম করে ঘুমিয়ে যাবো। কম্বল দিতে আসছে ওই কাকুটা, তো চলো কম্বল নিয়ে এলে। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে কাল সকালে।